যেমনটা তোমরা সকলেই জানো যে তোমাদের এনটিপিসির হচ্ছে গিয়ে পরীক্ষা 5 জুন থেকে হচ্ছে গিয়ে শুরু হচ্ছে এবং অলরেডি হচ্ছে গিয়ে 5 জুন এবং হচ্ছে গিয়ে 6 জুনের যাদের পরীক্ষা হবে তাদের হচ্ছে গিয়ে সিটি ইনফরমেশনটা অ্যাভেলেবেল অলরেডি হয়ে গিয়েছে। আর আমাদের এটা পরীক্ষাটা চলবে হচ্ছে গিয়ে 5 জুন থেকে 24 জুন পর্যন্ত, 16 দিন টানা হচ্ছে গিয়ে পরীক্ষাটা চলবে। আর এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যেটা আজকের যেটা আমাদের ডিসকাশনের সেটা হচ্ছে গিয়ে যে হল টিকিটে যেটা বা যে এখন আপাতত যেটা দিচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে সিটি ইনফরমেশন। তবে এই সিটি ইনফরমেশনটা আমি কিভাবে করব, তার জন্য তোমাকে হচ্ছে গিয়ে এই পেজটাতে যেতে হবে। এই পেজটার লিঙ্কটা কোথায় পাবে সেই লিঙ্কটা আমি হচ্ছে তোমার এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে শেয়ার করে দেবো। এই লিঙ্কটাতে ক্লিক করে তারপর তোমাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থটা তোমাকে এখানে পুট করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি কোথায় পাবে, অ্যাপ্লাই করার সময় তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়েছিল rrbapply.gov.in, এখানে লগ ইন করতে হবে। এখানে লগ ইন করার পর তারপর তোমাকে এখানে এই ক্যাপচা কোডটা দিয়ে লগ ইন করলে তুমি পেয়ে যাবে। এইবার কথাটা হচ্ছে গিয়ে সেই সিটি ইনফরমেশনের যে স্লিপটা বের হবে সকলে তো আর দেখতে পারছো না, যাদের যাদের 5 তারিখ এবং 6 তারিখে পরীক্ষা আছে তারাই একমাত্র অ্যাক্সেস করতে পারছো। তো ওই ওটার মধ্যে কী লেখা আছে, কি কি বিষয়গুলো আমরা জানতে পারবো, সেটা আজকের আমাদের এই ভিডিওর মূল বক্তব্য। ঠিক আছে, তবে দেখো এটা হচ্ছে কি যখন হচ্ছে কি রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে যখন তুমি সাবমিট করবে সেই ক্যাপচা নাম্বারটা দিয়ে, তখন তুমি এই রকম জিনিসগুলোকে দেখতে পাবে। কি কি থাকবে তাতে, রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে, এগুলো আমি প্রাইভেসির জন্য এগুলোকে হাইড করে দিয়েছি। নেম অফ দ্য ক্যান্ডিডেটটা থাকবে, ফাদার নেম থাকবে, জেন্ডার থাকবে, কমিউনিটি থাকবে। ফার্স্ট পোর্শনটাতে উপরের দিকে একটা লম্বা পিডিএফ এর মতোই আকারে আসবে, স্ক্রিনে ভালোভাবে দেখানোর জন্য আমি একটু ক্রপ করে নিয়েছি। তো এই ইনফরমেশনগুলো শুরুতে দেখতে পাচ্ছ। এবার তারপরে যেটা থাকবে তোমাদের এক্সাম ডিটেলস থাকবে, টেস্ট সিটি কোন শহরে তোমার পরীক্ষা পড়বে। এবার এটা যার আমি দেখাচ্ছি সে হচ্ছে গিয়ে তোমার সেই গুয়াহাটির নর্থ ইস্ট জোনের মধ্যে যেটা পড়েছে সেখানে কিন্তু সে কিন্তু অ্যাপ্লাই করেছে এবং তার পরীক্ষাটা পড়ছে হচ্ছে গিয়ে কোথায়, শিলিগুড়িতে হচ্ছে গিয়ে তার পরীক্ষাটা পড়েছে। ঠিক আছে, এবং আর কি কি আছে, টেস্ট স্টেটে দেওয়া আছে, ডেট অফ এক্সাম কবে হচ্ছে তার পরীক্ষাটা হবে, আর ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে তার কত নাম্বার শিফটে পরীক্ষাটা হবে। 3 নম্বর শিফটে, অর্থাৎ এক এক দিনে 3টে করে শিফট হচ্ছে গিয়ে কমপ্লিট হবে। ঠিক আছে, তারপরে দেখে নাও, অর্থাৎ আমাদের এখান থেকে আমরা কি পাচ্ছি না, একদম এক্সাক্ট নামটা আমরা পাবো না যে এক্সাম সেন্টারটা কোথায়, মানে এক্সাম সেন্টারের নামটা কি, সেই এক্সাম সেন্টারের নামটা আমরা এই ইনফরমেশন থেকে পাবো না। সেটা কোথায় পাবো, সেটা যখন হচ্ছে কি অ্যাডমিট কার্ড দেবে তখন আমরা পাবো। এখন সেই অ্যাডমিট কার্ড কবে দেবে কি সমাচার আমরা দেখব, এর মধ্যে বিস্তারিতভাবে লেখা রয়েছে। তারপরে দেখো এখানে আমরা জানলাম যে এই ক্যান্ডিডেটের এক্সাম পড়েছে তোমার 3rd শিফটে। ঠিক আছে, তবে একদিনে কটা শিফট হচ্ছে, একদিনে তোমার 3টে শিফট হচ্ছে। 3টে শিফট মধ্যে দেখো বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু রয়েছে, ভালোভাবে কথাগুলোকে শুনবে। আমাদের যে ফার্স্ট শিফট সেটা 7:30টা দিকে হচ্ছে গিয়ে রিপোর্টিং টাইম, গেট ক্লোজ হয়ে যাবে 8:30টা থেকে এবং পরীক্ষা স্টার্ট হবে হচ্ছে গিয়ে 9টা। 90 মিনিটসের পরীক্ষা হবে, 1 hour and 30 minutes। দ্যাট মিনস তুমি বলতে পারো 10টা পর্যন্ত পরীক্ষা চলবে। তারপর রিপোর্টিং টাইম সেকেন্ড শিফটে 11:15, গেট ক্লোজার টাইম হচ্ছে গিয়ে 12:15। রেলের পরীক্ষাতে, রেলের এনটিপিসিতে যেহেতু তোমার হচ্ছে সিবিটি টাইপের পরীক্ষা হয়, কম্পিউটার বেসড এক্সাম টেস্ট হয়, তখন তার জন্য কিন্তু যেহেতু আধার ভেরিফিকেশনে কিন্তু একটা গল্প থাকে, তাই সকলকে অনেক আগেই কিন্তু এই যে টাইম পিরিয়ড আছে সেই টাইম পিরিয়ডের মধ্যে যেতে হবে। কারো কিন্তু এটা মনে রাখলে হবে না ও 9টার দিকে পরীক্ষা, তবে 9টার ঠিক মুহূর্তের মধ্যে চলে গেলেই হবে, 9টার মধ্যে ঢুকলেই হবে না, গেট ক্লোজার টাইমটা ভালোভাবে দেখবে। ঠিক একই রকমভাবে 3rd শিফটের ক্ষেত্রে 3টে দিকে রিপোর্টিং টাইম দিয়েছে এবং গেট ক্লোজার টাইমটা হচ্ছে তোমার 4টে, তবে এক্সাম শুরু হবে সেটা 4:30টায়। তার মানে লাস্ট এক্সামটা 4:30টা থেকে, আমরা কি বলছি লাস্ট যে এক্সামটা আছে সেটা হচ্ছে 4:30টা থেকে শেষ হচ্ছে কটা দিকে,
5টা 6টার দিকে হচ্ছে কি তোমার শেষ হচ্ছে, 6টা পর্যন্ত পরীক্ষা হচ্ছে কি চলছে এই 3টে শিফটের ক্ষেত্রে। ঠিক আছে, এইবার দেখো এখানে আর কিছু ইনস্ট্রাকশনস, খুব ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস। দেখো অবশ্যই এই যে যেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে কি ইট ইজ দিস ইন্টিমেশন ইজ নট ইয়োর কল লেটার অ্যান্ড ইট ডাজ নট পারমিট ইউ টু অ্যাপিয়ার ইন দ্য এক্সাম। এই যে যেটা হচ্ছে কি এখন তোমরা সিটি ইনফরমেশন দিয়ে যেটা দেখবে সেটা তোমার অ্যাডমিট কার্ড নয়। এটা তোমাকে শুধুমাত্র আগে ভাগে জানানো হচ্ছে যে তোমার পরীক্ষাটা কোথায় পড়বে, কোন জায়গাতে পড়বে, কোন শহরে পড়বে, কোন শিফটে তোমার পরীক্ষাটা পড়বে, কোন সেন্টারে নয়। তারপর কি বলেছে, ইট ইজ অনলি ফর ইয়োর ইনফরমেশন অফ দ্য এক্সামিনেশন সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ফর মেকিং ট্রাভেল অ্যারেঞ্জমেন্টস। চেঞ্জ অফ ডেট, সিটি, শিফট, সেন্টার অফ এক্সামিনেশন ইজ নট পারমিটেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। ইউ উইল বি এবল টু ডাউনলোড ইয়োর কল লেটার। কতদিন আগে থেকে তুমি কল লেটার জানতে পারবে, ডাউনলোড করতে পারবে? 4 দিন আগে থেকে। তার মানে আমাদের ফার্স্ট পরীক্ষাটা কততে পড়েছে, 5th পড়েছে। দ্যাট মিনস আমরা 1 তারিখ থেকে হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে অ্যাডমিট কার্ডটা আমরা ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, তার মানে এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। which will cover all required information such as exam center, roll number কত হবে, সমস্ত কিছু আমাদের ডিটেলসগুলো দেওয়া থাকবে সেই তোমার অ্যাডমিট কার্ডের মধ্যে, বা আমরা যেটাকে বলছি কল লেটার বলছি, সেটার মধ্যে সমস্ত কিছু হচ্ছে কি তোমার ডিটেলসগুলো দেওয়া থাকবে। এইবার এখানে দেখো একটা দ্য ইম্পর্টেন্ট বিষয় যে দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ক্যারি দেয়ার আধার কার্ড টু দ্য এক্সাম সেন্টার ইন এডিশন টু আদার আইডি প্রুফ। আধার আইডি প্রুফের সাথে সাথে তোমার আধার কার্ডটা হচ্ছে কি ম্যান্ডেটরি নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে আধার কার্ড ম্যান্ডেটরি? দেয়ার উইল বি আধার এনেবলড বায়োমেট্রিক ভেরিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য এক্সাম সেন্টার। পরীক্ষার হলে আধার নাম্বার দিয়ে বায়োমেট্রিকে ভেরিফিকেশন হবে, তাই আধারটা অবশ্যই নিয়ে যেতে হবে। ঠিক আছে, আর তবে আমরা আপাতত হচ্ছে গিয়ে এই ডিটেলসগুলো আমরা এখান থেকে পাচ্ছি, যে সিটি ইনফরমেশন থেকে আমরা এগুলো পাবো, এবং পরবর্তীতে যখন হচ্ছে গিয়ে অ্যাডমিট কার্ডে ডাউনলোড শুরু হবে, যেটা 1 তারিখে থেকে, তোমার পরীক্ষা যে কোনো ডেটে হোক না কেন, তো আমাদের তো সেই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আগে থেকে জানতে হবে। তখন ঠিক হচ্ছে কি 1 তারিখে আরও একবার হচ্ছে তোমাদেরকে সকলকে জানিয়ে দিব যে অ্যাডমিট কার্ডের মধ্যে কী কী বলেছে, কী কী ইনফরমেশনসগুলো সেখানে দেওয়া আছে। তাই তোমাদের পড়া, তোমাদের প্রিপারেশনটা খুব ভালোভাবে চালিয়ে যাও। জাস্ট কয়েকটা দিন আছে, যে স্কোরিং নাম্বারগুলো যেগুলো যে সমস্ত জায়গাগুলোতে আছে সেগুলোর জায়গায় একবার চোখ বুলিয়ে নাও। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আর তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কিছু যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবে।